এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে কোনো মুসলমান নামাজ না পড়ে বাহিরে থাকতে পারতো না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ পড়ানোর দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রধানের কাজ। 4টি কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে নামাজ সেখানে কায়েম করবে। তাহলে যেহেতু ইসলামী রাষ্ট্র না, আপনাকে নামাজের জন্য কোনো স্টপেজ দিবে না, কোনো বিরতি দিবে না। আপনি যানবাহনে যাতায়াত শুরু করেছেন, নামাজটা পড়বেন কেমনে? ইসলাম বলে আপনার অজু করার কোনো ব্যবস্থা নাই। ইসলাম বলে অজু করার কোনো প্রয়োজন নাই। আপনি তায়াম্মুম করবেন, আপনি বলবেন হুজুর তায়াম্মুম করব কেমনে? ওইখানে তো গাড়িতে কোনো মাটির ব্যবস্থা থাকে না, তায়াম্মুম করতে গেলে মাটির প্রয়োজন, মাটি পাবো কোথায়? ইসলাম তাও আপনার জন্য সহজ করে বিধান দিয়েছে, বলছে না মাটির প্রয়োজন নাই। বাসের মধ্যে যে দুলা বালি রয়েছে, এই দুলা বালির মধ্যে হাত মেরে তুমি তায়াম্মুমটাকে সম্পূর্ণ করো। এই গাড়ির ভিতরেই তুমি নামাজ পড়ো। প্রশ্ন জাগতে পারে হুজুর যে দাঁড়িয়ে গেলে তো আমি গাড়ি চলন্ত অবস্থায় পড়ে অ্যাক্সিডেন্ট করব, মাথা রক্তাক্ত হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করে আহত হয়ে যাব, ওই জায়গার ভিতরে কেমনে নামাজ পড়ব? ইসলাম বলে আপনাকে দাঁড়ানোর প্রয়োজন নাই, বসে বসে নামাজ পড়ুন। প্রশ্ন জাগতে পারে গাড়ি তো যাচ্ছে উত্তর দিকে কিন্তু কিবলা হচ্ছে পশ্চিম দিকে। ইসলাম বলে গাড়ি উত্তর দিকে যাক, সমস্যা নাই। গাড়ি আপনার উত্তর দিকে যাচ্ছে, সেই দিকেই আপনার কিবলা। গাড়ি দক্ষিণ দিকে যাচ্ছে, সেই দিকেই আপনার কিবলা। গাড়ি পূর্ব দিকে যাচ্ছে, সেই দিকেই আপনার কিবলা। তাহলে নামাজ ছাড়বেন কেন? মহাসমুদ্রের ভিতরে আপনি আছেন, ওইখানের ভিতরে নৌকায় ভিতরে আছেন, মসজিদ নাই, কোথাও নামাজের ব্যবস্থা নাই। আপনি কেমনে নামাজ পড়বেন? সমুদ্রের পানি দিয়ে আপনি ওযু করেন। নৌকায় দাঁড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা হয়েছে। মুফাসসিরে কেরামগণ বলেন ইসলাম বলে আপনাকে সহজ করার জন্য নৌকা যেদিকে যাবে সেদিকেই আপনার কিবলা, গাড়ি যেদিকে যাবে সেই দিকেই আপনার কিবলা। এরপরেও মুসলমান নামাজ পড়বেন না কেন? জবাব দেন, ঠিক কিনা বলেন? আজকের এই নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পোস্টারে উল্লেখিত সম্মানিত সভাপতি এবং বর্তমান চলমান এই অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ সুলাইমান হোসেন সাহেব, অধ্যক্ষ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একাডেমি আলিম মাদ্রাসা, উপস্থিত দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, যুব সমাজ, ছাত্র সমাজ এবং পর্দানেশী অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে পৃথিবীর সর্বোত্তম স্থান বাইতুল্লাহ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গড়ে এবং পৃথিবীর সর্বোত্তম স্পিচ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তব্য কোরআনের বক্তব্য। কোরআনের বক্তব্যের উপরে পৃথিবীতে কি আর কোনো বক্তব্য শ্রেষ্ঠ হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, হাদিস, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার এবং বলার যে তৌফিকটুকু আল্লাহ পাক আমাদেরকে করে দিলেন, সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে, সমবেত আওয়াজে, সমবেত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার জান্নাতটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই। প্রাণ খুলে মহব্বতের সুরে আওয়াজ বাড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরুদ আখিরি নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর এই জমিনে, কথা বলবেন, এই জমিন কার? আমরা কার? আকাশ কার? জমিন কার? এই জমিনে আইন চলবে কার? এই তো গন্ডগোল লেগে গেছে, ঠিক কিনা বলেন? এই তো সমস্যা, ঝামেলা। তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন যদি চলে, এমনিতেই আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম হয়ে যাবে। কিছু মর্দে মুজাহিদদের
থেকে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তাদের রক্ত ঢালতে হবে, চিৎকার দিয়ে বলি ঠিক কিনা? সেই কাজটুকু যারা সাইয়্যিদুল আদম পয়গম্বর থেকে এখন পর্যন্ত যারা করতেছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন সমস্ত শহীদি ভাইদেরকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেন। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা একটি বিষয় আমাকে নির্ধারণ করে দিয়েছেন, দুঃখজনক বিষয় হলেও সত্য। এই বিষয়টা আমি আসার সময় আমি নজরে দেখলাম আর কি। এরপরেও যতটুকু আমার আগের প্রিপারেশন থেকে, একটা প্রিপারেশন লাগে, প্রস্তুতি লাগে, আগের প্রিপারেশন থেকে আপনাদের এই বিষয়বস্তুকে নিরুকে যতটুকু পারি আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? আসুন, সবার পরিচিত একটি সূরা, সূরাতুল আসর। আসর মানে সময়, আসর মানে কি? সময়, টাইম। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে কোরআনুল কারীমের সূরাগুলোকে দুই ভাগে আল্লাহ পাক ভাগ করেছেন। এক ভাগ সূরা হচ্ছে সূরাতুল মাক্কি সূরা, আরেক ভাগ সূরা হচ্ছে মাদানী সূরা। অধিকাংশ মুফাসসিরদের কেরামদের মত অনুসারে এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরাটা কি? মাক্কি সূরা। যেই সূরা থেকে আমরা আলোচনা শুনব, সেই সূরার আগে প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক কিছু ধারণা, প্রাইমারি নলেজ আমাদের থাকতে হবে, না হলে আলোচনাটা আমরা বুঝতে পারবো না। কোথার থেকে আলোচনা করলাম, সূরা কোথাকার, কিছুই বুঝলাম না, শুধু আওয়াজ শুনলাম, তাহলে এই মাহফিলগুলোতে এসে কোনো ফায়দা হবে? আসবেন, এইখানে কথা শুনবেন, কথা মনোযোগ সহকারে নলেজে, মেধায় এটাকে গেঁথে নিবেন, তাহলে জীবনটাকে পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? তাহলে 103 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 3টি। কয়টি? 3টি। রুকু সংখ্যা 1টি। এই আয়াতের এই সূরা এত গুরুত্বপূর্ণ একটি সূরা। হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লাউ তাদাব্বারান নাস হাযিহি সূরা লা ওয়াসিআতুহুম। মানব জাতির জীবন পরিবর্তনের জন্য, মানব জাতি তার রবকে চেনার জন্য, মানব জাতি তার জীবনটাকে সাকসেস করার জন্য, সফল করার জন্য এই একটি সূরাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি সূরা। সম্মানিত উপস্থিতি, এই সূরাটা ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদের ভিতরে একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের ভিতরে এই সূরার ভিতরে, এই সূরার সম্পর্কে কত সুন্দর করে বিশ্বনবী বলেছেন, الرجلان من أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقايا لم يتفرقا إلا على أن يقرأ أحدهما على الآخر سورة العصر إلى آخرها ثم يسلم أحدهما على الآخر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, নবীর সাহাবীরা যখন পরস্পর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো, দেখা হতো, কিছুক্ষণ যখন আলাপচারিতা হতো, কথাবার্তা বলা হতো, ভালো মন্দ জানা হতো, জানার পরে যখন একজন আরেকজনকে ছেড়ে চলে যেতেন, যাওয়ার সময় উভয় এই সূরাতুল আসর তিলাওয়াত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেন যে নবীর কোন সাহাবী এমন ছিল না, দুইজনের মধ্যে ভালো মন্দ কথোপকথন হয়েছে, একজনে আরেকজন সম্পর্কে জেনেছেন, পরিবার সম্পর্কে তার খোঁজ খবর নিয়েছেন। যাওয়ার সময় এমন কোন সাহাবী পাওয়া যেত না যেই সাহাবী সূরাতুল আসর তিলাওয়াত না করে একজন আরেকজনের সঙ্গত ত্যাগ
করতেন না। আমরা কি করি? আমরাও তো সেই নবীর উম্মত, আমরাও তো মুসলিম। দেখা হলে বলি হাই হ্যালো, ঠিক কিনা বলেন? যাওয়ার সময় ভাই ভাই টাটা। রাসূলের সুন্নাহ, ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার এই সমাজ থেকে আস্তে আস্তে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আরো বেশি বিলুপ্ত করার জন্য কিছু নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানেরা তারা সার্বক্ষণিক রাত দিন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ইসলামী সংস্কৃতি, ইসলামিক কালচারকে তুলে দেওয়ার জন্য ফেরাউনের মতো তারা টার্গেট নিয়েছে। ফেরাউন যেই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সে নিজেকে প্রভু দাবি করেছিল, আজও সেই ফেরাউনের গোষ্ঠীগুলো, কাফের, বেঈমান, নাস্তিকগুলো আমার আপনার দেশের ভিতরে ইসলাম শিক্ষাকে তুলে দেওয়ার মাধ্যমে তারা ইসলামী সংস্কৃতিকে এই সমাজ থেকে বিলুপ্ত করতে চায়। কিন্তু মুসলমান কখনো এই নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্র এই বাংলার জমিনে কায়েম করতে দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামী সংস্কৃতিকে তুলে দেওয়ার জন্য আমাদের আজকের যে পাঠ্যপুস্তক তারা প্রণয়ন করেছে, এই পাঠ্যপুস্তক সম্পর্কে নতুন করে কোনো কিছু আমার বলার প্রয়োজন নয়। আপনারাই ভালো করে অবগত আছেন। যেই সকল ঈমান, যেই সকল আকীদা, যেই সকল বিশ্বাস তারা পাঠ্যপুস্তকের ভিতরে ইনপুট করেছে, ঢুকিয়েছে, প্রবেশ করিয়েছে, এইগুলো পড়লে, এইগুলো জানলে মুসলমান কখনো আর সে মুসলমান থাকতে পারে না। একজন মুসলমানের সন্তান সাথে সাথেই সেই কাফেরে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার। যারা বৃদ্ধ বাবারা আছেন হয়তো নাও বুঝতে পারেন ট্রান্সজেন্ডার, কিন্তু যুবক যারা তারা আগেই বুঝে গেছেন ট্রান্সজেন্ডার মানে কি। ট্রান্সজেন্ডার মানুষ হচ্ছে পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ। বলেন তো দেখি, আপনাদের এই এলাকার ভিতরে আম গাছ আছে না নাই? জুড়ে বলেন, আম গাছ আছে না নাই? কাঁঠাল গাছ আছে না নাই? বলেন তো দেখি, এই এলাকার সমস্ত মানুষ মিলে যদি আম গাছের কাছে গিয়ে বলে যে তুমি আজকে থেকে আম গাছে তুমি আম দিবা না, আজকে থেকে তুমি যা দিবা সব কাঁঠাল হবে, কোন পাগলে বিশ্বাস করবে? নাকি কোন পাগলে বিশ্বাস করবে? তাহলে আল্লাহ যেই জেন্ডার দিয়া মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, এই নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানগুলো যতই বলুক না কেন, একজন ছেলেকে মেয়ে বললেই যদি ছেলে হয়ে যায়, এই ধরনের মতবাদ এই বাংলার জমিনে কখনো কায়েম করতে দেওয়া হবে না। চিল্লায় বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের পাঠ্যপুস্তকের যে কাবার পেজ রয়েছে, যে প্রচ্ছদ রয়েছে, এইগুলা দেখলে মুসলমানদের মাথা ঠিক থাকার কথা নয়। এইগুলার ভিতরে হারমোনিয়াম, তবলা, মূর্তির ছবি আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই জন্য এবং এমন কিছু বিশ্বাস, আকীদা তারা এখানের ভিতরে ঢুকিয়েছে, যেইগুলা পড়লে, যেইগুলো জানলে মুসলমান তার রবকে চিনতে পারবে না, মুসলমান তার আল্লাহকে চিনতে পারবে না, মুসলমান তার পরিচয় সম্পর্কে জানতে পারবে না, মুসলমানকে কেন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সে বিষয়ে জানতে পারবে না। বলেন, যেই শিক্ষায় রবকে চেনা যায় না, যেই শিক্ষায় তার পরকালীন ভয় অন্তরের ভিতরে ঢুকে না, যেই শিক্ষায় জান্নাত সম্পর্কে অবগত হওয়া যায় না, যেই শিক্ষায় জাহান্নাম থেকে বেঁচে থাকার ভয়টুকু অন্তরে ঢুকে না, যেই শিক্ষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা যায় না, যেই শিক্ষায় মানুষ হতে পারে না, এমন শিক্ষা এই বাংলার জমিনে সম্পূর্ণরূপে হারাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ধরনের আকীদা যদি বাদ না দেওয়া হয়,
তাহলে আলেম উলামা ফতোয়া দিচ্ছেন বর্তমানে স্কুলে কলেজে পড়াশোনা করা হারাম, ঠিক কিনা বলেন? কারণ কি, আগে যারা স্কুলে পড়েছেন, আমি নিজেও স্কুলে একটা টিচার ছিলাম, সেইখানে ইসলাম ও নৈতিক শিক্ষা নামে একটি বই আমি নিজেও পড়িয়েছি। সেইখানের ভিতরে ইসলামের যে প্রাথমিক ধারণা, বেসিক যে জ্ঞান, বেসিক যে নলেজ, সেইখানে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তাওহীদ, আখিরাত, রিসালাত, নবুওয়াত, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, নামাজের ফরজ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এইগুলা এই স্কুলে পাঠ্যপুস্তকের ভিতরেও ছিল। স্কুলে পড়লেও একজন সন্তান তার রবকে চিনতে পারত, তার মাবুদকে চিনতে পারত। কিন্তু বর্তমানে এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে প্রণয়ন করা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় মানুষ তার রবকে চিনতে পারবে না, মানুষ তার আল্লাহকে চিনতে পারবে না। যেই শিক্ষায় রবকে চেনা যায় না, যেই শিক্ষায় আল্লাহকে চেনা যায় না, এমন শিক্ষা এই বাংলার জমিনে কখনো কায়েম করতে দেওয়া হবে না। চিৎকার দিয়ে বলি ঠিক কিনা? এর জন্য যদি জীবন দিতে হয়, প্রস্তুত আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? তাহলে বলেছিলাম যে ইসলামী সংস্কৃতি, ইসলাম শিক্ষা দিয়েছে যখন বিদায় নিবেন, একজন আরেকজনের সঙ্গে যখন দেখা হবে, নবী বলেছেন নবীর প্রত্যেক সাহাবীরা সূরাতুল আসর তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আসর তিলাওয়াত করতেন। এই আসর কেন তিলাওয়াত করতেন? কারণ আছে না নাই? বলেন। কারণ এই সূরাতুল আসরের ভিতরে মানব জাতির ধ্বংসের কথা, সর্বনাশের কথা বলেছেন কে? আবার সেই সর্বনাশ থেকে, ধ্বংসের থেকে বাঁচার উপায়গুলো, বাঁচার কর্মসূচিগুলো দিয়েছেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হতো, সাহাবায়ে কেরাম সূরাতুল আসর শেষে তিলাওয়াত করে বুঝিয়ে দিতেন, জানিয়ে দিতেন, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার চাচা, আল্লাহ তোমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আর প্রত্যেক মানুষটাই জাহান্নামের একেবারে গেইটের মধ্যে দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। এই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে যদি বাঁচতে চাও, তাহলে সূরাতুল আসরের ভিতরে যে 4টা কর্মসূচি দেওয়া হয়েছে, এই 4টা কর্মসূচি তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো। এই 4টা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, মরার পরেই আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে দিবেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আসরের ভিতরে কর্মসূচি আছে কয়টা? জোরে বলেন কয়টা? 4টা কর্মসূচি আছে। যারা এই 4টা কর্মসূচি তাদের জীবনে পরিপূর্ণভাবে পালন করবে, মানবে, মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি জান্নাতের ভিতরে তাকে দাখিল করাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাতুল আসর কত গুরুত্বপূর্ণ একটা সূরা, ঠিক কিনা বলেন? আসুন আমরা সেই সূরার ভিতরে প্রবেশ করি। সবাই আমার সাথে তিলাওয়াত করবেন, পরিচিত একটি সূরা, সবাই পারেন, সবাই আমার সাথে তিলাওয়াত করবেন, সবাই তিলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই ওয়া মানে আল্লাহ তাআলা ওয়াটা ব্যবহার করেছেন কসমের জন্য, শপথের জন্য। আল্লাহ তাআলা কিসের কসম, কিসের শপথ করলেন, কিসের কমিটমেন্ট দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন শপথ দিয়েছেন আসর মানে সময়। আসর মানে কি? আরেকটু জোরে বলেন, আসর মানে কি?
মুফাসসিরে কেরামগণ আসরের ব্যাখ্যা করেছেন তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বরে বলেছেন আসর মানে সময়, দুই নম্বরে বলেছেন আসর মানে ইতিহাস, তিন নম্বরে বলেছেন আসর মানে হচ্ছে সালাতুল আসরের নামাজ, যেই নামাজ এই মাত্র আমরা শেষ করলাম। এই তিনটা জিনিসের কসম খেয়ে শপথ খেয়ে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে চার কোয়ালিটির মানুষ, চারটা কাজ যারা করবে তারা ক্ষতির মধ্যে নয়। আল্লাহ পাক এই চারটা কাজের কথা বলছেন ইল্লাল্লাযিনা আমানু। এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে ওয়া আমিনুস সালিহাত এবং আমলে সালিহাত নেক কাজ যারা করবে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং হকের উপদেশ যারা দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর এবং সবরের ধৈর্যের উপদেশ যারা দিবে, তারা এই দুনিয়ার জমিনে সফলতা অর্জন করবে। এই দুনিয়ার জমিনে তারাই সফলতা অর্জন করবে যারা কি করবে, এই চারটি কাজ নিজের জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আসুন এই সূরাটার ব্যাখ্যা তাফসীরের ভিতরে আমরা এখন প্রবেশ করি। তাহলে আগে বলেছিলাম ওয়াও মানে কসমের জন্য আল্লাহ তাআলা ওয়াওটা ব্যবহার করলেন। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কিসের কসম? সময়ের কসম। দেখেন আমরাও তো মাঝে মধ্যে কসম খাই কি খাই না? কসম খেয়েছেন নাকি কখনো? আমরাও কসম খাই আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। কিন্তু আবার কিছু কিছু লোক দেখবেন আল্লাহর নামে তো কসম খায়, আবার বাবার নামেও কসম খায়। আছে না নাই বলেন? মায়ের নামে কসম খায়, সন্তানের মাথায় হাত রেখে কসম খায়। আবার আমরা যেটাকে, এখানে তো হুজুর সবাই সিলেটি নাকি? সিলেটি বললে তো অসুবিধা নাই। চকি, পালং, ঠিক কিনা? এটাকে আমাদের সিলেটি ভাষায় বলে মরা কাস্ট, বুঝেন কিনা? এই চকির উপরে দাঁড়াইয়ে আবার অনেক সময় বলে মরা কাস্টের উপরে দাঁড়িয়ে আমি কসম করলাম। আছে না নাই বলেন? এরপরে ছেলের পাতায় হাত দিয়ে আরো বিভিন্ন আবিজাবি জিনিসের কসম খায়। শুনেন মুসলমান, ভালো করে শুনেন, একবার তো আল্লাহর নামে শপথ করা ছাড়া পৃথিবীর সমস্ত কিছুর নামে শপথ করা হচ্ছে শিরক। চিল্লায় বলেন ঠিক কিনা? কেবলমাত্র আল্লাহর নাম ছাড়া আর কোন কিছুর নামে শপথ করা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের সহিহ আল মুসলিমের ভিতরে 4151 নম্বর হাদিসের ভিতরে বিশ্বনবী এই কথাগুলো তিনি এভাবে বলেছেন। عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من كان حالفا فلا يخلف إلا بالله وكانت قريش تخلف ببائها فقال لا تخلفوا ببائكم। আল্লাহর নবী বলেন তোমার বাবার নামের কসম, দাদার নামের কসম, পীরের নামের কসম, তোমার সন্তানের মাথায় হাত রেখে কসম। আবার অনেকে দেখবেন বউয়ের নামেও কসম খায়। আছে না নাই? বউয়ের নামেও কসম খায়। আল্লাহর নবী বলেন আল্লাহর নাম ছাড়া সমস্ত কিছুর নামে কসম খাওয়া হচ্ছে শিরক। জুড়ে বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর নামে কসম করবেন আমার ভাইয়েরা। তাহলে বলেছিলাম আমরাও কসম করি। কেন কসম করি? আমরা কোনো একটি কথাকে জোর দাবি করার জন্য, আমার কথাটাকে বিশ্বাস করানোর জন্য, আমার কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা আল্লাহর নামে কসম খেয়ে থাকি। আল্লাহর নামে কেন কসম খাই? কারণ এই পৃথিবীর সবচাইতে বড় সর্বশক্তিমান যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আমাদের জীবনের সবচাইতে, এই পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার যিনি, উনার নামে কসম খাই। কসমটা হয় আমার চাইতে বড় যিনি, সবার চাইতে বড় যিনি। এবার বলেন তো এই পৃথিবীতে আল্লাহর চাইতে বড় কে? আল্লাহর সাথে কোনো কিছু বড় আছে? তাহলে আল্লাহ কিসের কসম খাইবেন? আল্লাহর চাইতে বড় কিছু তো নাই, না আছে নাকি?
আল্লাহ কিসের কসম খাইবেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ যখন কসম করেন তখন যাদের ব্যাপারে তিনি কসম করেন তাদের জীবনের সাথে সম্পর্কিত রিলেটেড যেগুলো আছে, সম্পর্কিত যেগুলো আছে এই বিষয়গুলো দিয়ে তিনি কসম খান। যেমন মানুষের সাথে সম্পর্কিত কি? সময়। মানুষের সাথে সম্পর্কিত কি? সময়। কারণ মানুষের সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। টাইম ইজ মোর ইম্পর্টেন্ট থিংস অফ দ্য পার্ট অফ লাইফ। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম, ঠিক কিনা বলেন? সময়। কারণ আপনার যদি সময় থাকে তাহলে আপনাকে মানুষ আব্দুল্লাহ আব্দুর রহমান বলবে, আর যদি সময় না থাকে তাহলে আপনাকে কি আর আব্দুল্লাহ আব্দুর রহমান বলবে নাকি? আপনাকে কি বলবে? লাশ বলবে, ঠিক কিনা বলেন? আপনার যদি সময় চলে যায়, যদি আপনি এই পৃথিবীর জমিন থেকে আপনার যে নিঃশেষ আছে, যতটুকু সময় আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই সময়টা যদি শেষ হয়ে যায় তাহলে আপনার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে না? কি বলেন? তাহলে এই পৃথিবীতে মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষের সময়, মানুষের সময়। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সময়ের নামেই একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হায়াত, জিন্দেগি, জীবন। জীবনের নামে কোনো সূরা আছে হুজুর? জীবনের নামে কোনো সূরা আছে? জীবনের নামে কোনো সূরা নাই, সময়ের নামে সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য সময়টাকে সময় মতো কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? সময়টাকে যদি হেলায় দুলায় নষ্ট করে ফেলেন, সময়টাকে যদি গুরুত্ব না দেন, তাহলে আপনার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? জুড়ে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জোরে সুরে পড়েন সবাই। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে সময় হচ্ছে মানুষের সবচাইতে বড় পুঁজি, সবচাইতে বড় ইনভেস্টমেন্ট। এই সময়টা যদি না থাকে তাহলে মানুষকে মানুষ বলা যায় না, লাশ হয়ে যায়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি এই সূরাতুল আসরের তাফসীর বুঝেছেন একজন বরফ বিক্রেতার কাছ থেকে। কার কাছ থেকে? একজন বরফ বিক্রেতার কাছ থেকে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একদিন বাজারের ভিতরে গেলেন। বাজারের ভিতরে গিয়ে দেখলেন একজন বরফ বিক্রেতা বড় চমৎকার ভাবে কিছু কথা বলতেছে। ওই বরফ বিক্রেতা বলতেছে, ও আমার ভাইয়েরা, ও আমার জাতির লোকেরা, আমাকে একটু সহযোগিতা করো, আমাকে একটু সাহায্য করো। আমার পুঁজি শেষ হয়ে যাওয়ার পূর্বেই আমাকে সহযোগিতা করো, সাহায্য করো। ওই লোকটার কাছে বড় কৌতূহলী হয়ে গেলেন। গিয়ে দেখলেন ওই লোকটা হচ্ছে একজন বরফ বিক্রেতা। বলেন তো, বরফ যতক্ষণ থাকবে এটা গলবে নাকি স্টক থাকবে? আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাবে। এই জন্য এই বরফ বিক্রেতার পুঁজি হচ্ছে বরফ। বরফটা গলে গেলে তার আর কোনো মূল্য থাকবে না, তার আর কোনো দাম থাকবে না, তার পুঁজিটা নষ্ট হয়ে যাবে। আমাদের জীবনে হচ্ছে সময়টা হচ্ছে পুঁজি। আমাদের এই পুঁজিটাকে যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে পাবো, যদি সঠিকভাবে এর সঠিকভাবে যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের ভিতরে ঠেলে দিবেন একজন। চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য সময়টাকে, সময়ের ভিতরে কাজটাকে আপনি আঞ্জাম দিতে হবে, সময়টাকে গুরুত্ব দিতে হবে, সময়টাকে খেলাধুলায় নষ্ট করা যাবে না। আমার ভাইয়েরা, সময়টাকে যারা সঠিকভাবে মূল্যায়ন করবে কিয়ামতের ময়দানে তারাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 হায়, দিন চলে যায়, কোরআন পড়লাম না,
কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না, হায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না, হেলায় দুলায় সময় নষ্ট করলাম এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? যার বাসার ভিতরে এই কাঁটাওয়ালা ঘড়ি রয়েছে, এই ঘড়িটার দিকে একটু আপনি খেয়াল করবেন। এই ঘড়িটার ভিতরে 3টা কাঁটা আছে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। সেকেন্ডের কাঁটা যখন মিনিটে যায় মিনিট হয়, মিনিটের কাঁটা যখন ঘন্টার ভিতরে যায় তখন ঘন্টা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে একটা জীবন নামে ঘড়ি দিয়েছেন। এই ঘড়িটার যথার্থ মূল্যায়ন যারা করবে না, এই ঘড়িটার কাঁটাগুলাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যথার্থ মূল্যায়ন যারা করবে না, যাদের সময়টা ফুরিয়ে যাবে, কিয়ামতের ময়দানে আফসোস করেও তাদের কোনো লাভ হবে। আপনি যদি বলেন হুজুর, আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি দুনিয়ার জমিনে সময়ের মূল্যটা বুঝতে পারে নাই, সময়ের গুরুত্বটাকে বুঝতে পারে নাই, আবার আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, দুনিয়াতে যাই, বলেন তো দেখি সেই দিন আর আমাদের কোনো সুযোগ দেওয়া হবে? কোনো সুযোগ দেওয়া হবে? কোনো সুযোগ সেদিন থাকবে না। কারণ এই দুনিয়ার জমিনে তুমি হেলা দুলায় খাইয়া দাইয়া ফুর্তি করে এই দুনিয়ার জমিনে আপনি সময়টাকে নষ্ট করেছেন, অতএব আপনি ধ্বংসের কাতারে আপনি পরিণত হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে বলেছিলাম আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ একটি জিনিসের কসম খেয়ে আদর করে, যেভাবে পরীক্ষার হলের ভিতরে একজন পরীক্ষক, একজন ইনভিজিটর যেভাবে তার ছাত্রদেরকে বোঝায়, ও বাবা তোমার সময়টাকে নষ্ট করিও না, এদিকে সেদিকে তাকাইও না, সুন্দর করে খাতার ভিতরে লেখো, 3 ঘন্টা সময় পাস হয়ে গেলে আর তোমাকে সময় দেওয়া হবে না। 3 ঘন্টার পরে পরীক্ষার হলে কখনো দেখছেন নাকি আপনাকে সময় দিতে? দেখছেন? 3 ঘন্টার পরে পরীক্ষক যিনি থাকেন, হল পরিদর্শক যিনি থাকেন, খাতাটা সাথে সাথেই আপনার কাছ থেকে টান দিয়ে নিয়ে যান। আপনাকে এর আগে তিনি বুঝান বড় চমৎকার ভাবে, বাবা লেখো, খাতায় মনোযোগ দাও, প্রশ্নের দিকে ভালো করে তাকাও, এই তাকিয়ে তোমার সময়টাকে তুমি কাজে লাগাও, সময় শেষ হয়ে গেলে আর পাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেন আমাদেরকে সেই সময়ের কথাটাকে স্মরণ করে। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ঈমানদারেরা ক্ষতিগ্রস্তের মধ্যে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে। বলেন তো দেখি, মানুষ কি শুধুমাত্র মুসলমান না, হিন্দুরাও মানুষ? হিন্দুরাও? শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ পাক বলেন নাই, কারণ শুধুমাত্র মুসলমানের আল্লাহ তিনি নন। এই দুনিয়ার জমিনে যত জাতি আছে, যত ধর্মাবলম্বী মানুষ আছে, সমস্ত মানুষের আল্লাহ তিনি। এই জন্য তিনি সমস্ত মানুষগুলোকে একত্রিত করে বড় চমৎকার ভাবে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। এই ক্ষতিগ্রস্তের ব্যাখ্যাটা মুফাসসিরে কেরামগণ করেছেন এভাবে, এই ক্ষতিগ্রস্ত মানেই হচ্ছে জাহান্নাম, মানেই হচ্ছে দুজক, এই ক্ষতিগ্রস্ত মানেই হচ্ছে আল্লাহর শাস্তি, এই ক্ষতিগ্রস্তই মানেই হচ্ছে আল্লাহর লানত। মানুষগুলো, দুনিয়ার সমস্ত মানুষগুলো জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তবে 4 শ্রেণীর মানুষগুলো কখনো তারা এই জাহান্নামের দ্বার প্রান্তে নয়, বরং যারা এই 4 শ্রেণীর মানুষ যারা থাকবে, তারাই এই দুনিয়ার জমিনে সফলতার বিজয় অর্জন করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার। এখন আপনারা অনেকেই বলতে পারেন, হুজুর মসজিদে যারা আছি, নামাজ যারা পড়েছি, যারা ওয়াজ শুনতেছি, সবাই ঈমানদার, এই ওয়াজ আমাদের জন্য না, এই ওয়াজ গিয়ে আপনি বাহিরে করেন। কিন্তু আমি বলি না, এই ওয়াজটাই আমাদের জন্য। ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু, এই ওয়াজটা ঈমানদারদের জন্য। কারণ এই দুনিয়ার জমিনে অনেক কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে বটে, কিন্তু সত্যিকার
ইমানদার এই সমাজের ভিতরে খুঁজে খুবই কম পাওয়া যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? সত্যিকার ইমানদারের বড় অভাব। কিন্তু আল্লাহ পাক এইখানে সত্যিকার ইমানদারের কথা বলেছেন না ডুপ্লিকেট ইমানদারের কথা বলেছেন? 2 নম্বর ইমানদারের কথা বলেছেন নাকি সত্যিকার ইমানদারের কথা বলেছেন? আমাদের সাথে মিলান তো, আমরা সত্যিকার ইমানদার নাকি 2 নম্বর ইমানদার? সত্যিকার ইমানদার কখনো ইসলামী শিক্ষার উপরে কখনো আঘাত আনতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সত্যিকার ইমানদার কখনো আলেম উলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না। আলেম উলামাদেরকে জেল হাজতের ভিতরে বন্দী করে রাখতে পারে না। সত্যিকার ইমানদার যারা, তারা কোরআনের বিপক্ষে কখনো কর্মসূচি দিতে পারে না। সত্যিকার ইমানদার যারা, তারা কোরআনের বিপক্ষে কখনো অবস্থান করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সত্যিকার ইমানদার যারা, তারা কখনো চুগলখড়ি করতে পারে না। সত্যিকার ইমানদার যারা, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, কখনো নামাজ ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? সত্যিকার ইমানদার যারা, তারা কখনো ঈমানের পথ থেকে কখনো দূরে সরেও যেতে পারে না। তাদের উপরে যত বাধা আসুক, যত মুসিবত আসুক, যত জেল জুলুম আসুক, এমনকি ফাঁসির কাষ্ট পর্যন্ত জ্বললেও সত্যিকার ইমানদার কখনো ঈমানের পথ থেকে পিছপা হতে পারে না। চিল্লায় বলে ঠিক কিনা? ঈমানের পরীক্ষা আছে না নাই? জুড়ে বলেন, ঈমানের পরীক্ষা আছে না নাই? এই পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন, যারাই জান্নাতের মালিক হয়েছেন, যারাই জান্নাতটাকে খরিদ করেছেন, কেউ ঈমানের পরীক্ষা না দিয়া এই দুনিয়ার জমিন থেকে জান্নাতের মালিক হতে পারেন নাই। তাহলে সত্যিকার ইমানদার যারা, মুত্তাকি যারা, মুমিন যারা, তাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে। সাইয়্যিদিনা আদম পয়গম্বরের উপরে ঈমানের পরীক্ষা এসেছে। উনি উনার সন্তানদেরকে দিয়া, আল্লাহ তাআলা উনার সন্তানদেরকে দিয়ে ঈমানের পরীক্ষা নিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ঈমানের পরীক্ষা নিয়েছেন। উনার গর্ভে, উনার ঘরে বিধর্মী সন্তান দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ঈমানের পরীক্ষা দিয়েছেন। ফেরাউনের, নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে দিয়া মুসা কালিমুল্লাহকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। ফেরাউনের ভয় দিয়া আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঈমানের পরীক্ষা নিয়েছেন। কাফের বেঈমান আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই জাতীয় কাফেরদের ষড়যন্ত্র দিয়া ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীর উপরে কখনো পচা নারী বুড়ি কাফের বেঈমানরা ঢেলে দিয়েছে। নবী নামাজরত আছেন, হঠাৎ করেই তার পিছন দিকে গামছা বেঁধে ফাঁসি লাগিয়ে এইভাবে নবীকে নির্যাতন করা হতো। আমার আপনার নবী এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছে। আমার নবী সরাসরি 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ঈমানের পরীক্ষা দিতে গিয়ে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি শুনতে হয়েছে। পাগল, পাগল, উম্মাদ, নারী নবী, হিংসুক, এই জাতীয় মারাত্মক মারাত্মক গালি নবীকে দিয়েছেন। কিন্তু যাদের কথা বললাম, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করা হয়েছে, লজ্জাস্থানের ভিতরে বর্ষি নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের পরীক্ষা করা হয়েছে। ঈমানের পরীক্ষা করা হয়েছে তৎকালীন সময়ে ফাঁসি দিয়ে। তৎকালীন সময়ের ফাঁসির সিস্টেমটা ছিল আমাদের বর্তমান জামানার মতো নয়। বর্তমান জামানায় তো গলার ভিতরে রশি লাগাইয়া ফাঁসি কমপ্লিট করে ফেলে, কিন্তু আগের সময়ে ফাঁসিটা ছিল এইভাবে। আপনারা দেখেছেন কাঠের ভিতরে আগে একটা ছিদ্র করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হতো না হুজুর? এটার নাম কি বলেন তো? কাঠকে ছিদ্র করার জন্য, ফুর করার জন্য যে যন্ত্রটা বা জিনিসটা ব্যবহার করা হতো, এটার নাম কি? আগর। আগর না? আগর। এই আগর দিয়ে কাঠটাকে ছিদ্র করা হয়, এইভাবে ঘুরানো দিয়ে। ঠিক তেমনি ভাবে আগেকার সময়ে ফাঁসি দেওয়া হতো উঁচু পাহাড়ের উপরে নিয়ে, মাথার উপরে লোহার মুগুর ঢুকিয়ে। লোহার মুগুরটা এমন ধারালো ছিল, ওই আগরের মতো কাঠকে যেভাবে ছিদ্র করে, ঠিক তেমনি ভাবে এইভাবে তারা ঘুরিয়ে মাথার উপরে, মাথার মধ্যে ঢুকিয়ে পায়খানার রাস্তা দিয়ে বিদায় করে এই জমিন থেকে তারা ফাঁসিটা কার্যকর করত। সেই খাব্বাবকে, খুবাইবকে এইভাবে ফাঁসি দিয়ে ঈমানের পরীক্ষা
পরীক্ষা দিয়েছেন। আমার ভাইয়েরা বলেন তো দেখি, যাদের কথা বললাম এরা সবাই নবী রাসূল, যাদের কথা বললাম এরা সবাই সাহাবী, যাদের কথা বললাম এরা সবাই তাবী। হযরত ইমাম শাফিঈকে জেলখানার ভিতরে, ইমাম আবু হানিফাকে জেলখানার ভিতরে ঢুকতে হয়েছে, জেল কাটতে হয়েছে, অনেকেই জেলের ভিতরে মৃত্যুবরণ করেছেন। তাহলে আপনি আমি যারা মুসলমান, এরা ঈমানের পরীক্ষা না দিয়া কখনো সত্যিকার ঈমানদার দাবি করা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষা দিতে হবে। এটাও আমি মোল্লার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? সূরাতুল আনকাবুত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানের পরীক্ষার কথাটা বড় চমৎকার ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা yuftanun. Do men think that they will be left alone on saying we believing and that they will not be trusted? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর জমিনে এমন কোন নবী রাসূল অতিবাহিত হয়ে যান নাই, এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় অতিবাহিত হয়ে যান নাই যাদের উপরে ঈমানের পরীক্ষা ছিল না। ঈমানের পরীক্ষা সবাইকে করা হয়েছে। তুমি শুধু ঈমান এনেছো, কালিমা পড়েছো, এই কথা বললেই আল্লাহ পাক আপনাকে আমাকে ছেড়ে দেবেন না, ঈমানের পরীক্ষা গ্রহণ করবেন। এই ঈমানের পরীক্ষায় যারা ঈমানদার তারা কখনো ঈমানটাকে ত্যাগ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহ পাক ঈমানের কথা যে বলেছেন তাই নয়, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঈমানদারদেরকে কি দিয়ে ঈমানের পরীক্ষা নেবেন, ঈমানের উপায় উপকরণ কি কি দিয়ে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নেবেন, ঈমানের প্রশ্নপত্র কি, সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে 5টা বিষয়ের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। জালিমের ভয় দিবেন, জালিম আপনি আমাদেরকে রক্তচক্ষু দেখায়, জেল হাজতের ভয় দেখায়, ফাঁসির কাস্টের ভয় দেখায়, আমাদেরকে মিথ্যা মামলার ভয় দেখায়। এই দুনিয়ার জমিনে এইরকম জালিম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন, এটা আপনার ঈমানের পরীক্ষা করার জন্য জালিমের ভয় থাকবে, ক্ষুধা থাকবে, অভাব অনটন থাকবে, ফল ফসলাদের ক্ষতি থাকবে। এই বিষয়গুলো দিয়ে আপনাকে ঈমানের পরীক্ষা করা হবে। কিন্তু যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা তাকওয়াবান, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা মাহবুব বান্দা, তাদের উপরে যতই ঈমানের পরীক্ষা আসুক না কেন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ফাঁসির কাস্টে হেসে হেসে ঈমানদার যাবে। এরপরেও নাস্তিক বেঈমান কাফেরদের কাছে ঈমানটাকে বিক্রি করবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি বর্তমান সিচুয়েশনের দিকেই তাকান, বর্তমান সাম্প্রতিক বিষয়ের দিকেই তাকান। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যখন বলা হয় এর বিরুদ্ধে মামলা দাও, জেলে বেরো, তাকে ফাঁসি দাও, ফাঁসি যখন কার্যকর করার জন্য নিয়ে যাওয়া হয়, ওই ঈমানদার তখন তার ছেলের সাথে পরামর্শ করে, বাবা আমি ওই যে ফাঁসির কাছে যাব, কোন জামা পরে যাব, কোন পাঞ্জাবি পরে যাব, কোন পায়জামাটা পরে যাব, কোন টুপিটা পরে যাব, এভাবে তার ছেলের সাথে কত সুন্দর করে পরামর্শ করে, যেমন মনে হয় ফাঁসির কাষ্ট নয়, আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে এই বান্দাগুলো দুনিয়া থেকে বিদায় নিতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এই বান্দাগুলা কখনো নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, জাহেলদেরকে কখনো তারা ভয় করে না। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে জান মাল বাড়িঘর সব কিছু ত্যাগ করে দিও। ঈমানদার যারা, তারা ঈমানের মূল্যায়ন করে থাকে এবং জান্নাতের আশায় কাফের বেঈমানদের কাছে কখনো মাথা নত করে না। চিল্লায় বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নাম্বার কর্মসূচি বললাম যারা ঈমানদার, যারা কি ঈমানদার। এখন বলেন ঈমানদার হওয়াটা কঠিন না সহজ? জোরে বলেন ঈমানদার হওয়াটা কঠিন না সহজ? আমরা যে স্তরে আছি আর যে স্তরের কথা বললাম, যদি এক এক করে এইগুলা আমরা মিলাইতে থাকি, এক এক করে যদি পর্যালোচনা করতে পারি থাকি সমাজের ভিতরে, বলেন তো কয়জন ঈমানদার পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে ওয়াজটা আমাদের জন্য নাকি আমাদের বাহিরে যারা আছে তাদের জন্য? ওয়াজটাই আমাদের জন্য, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার বললাম ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, বরং তারা সফল এবং বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, জুড়ে বলি সুবহানাল্লাহ, বিজয় এবং দ্বার প্রান্তের মধ্যে দাঁড়িয়ে যারা ঈমানদার, যারা ঈমান আনবে কিয়ামতের ময়দানে তারাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। কি কাজ? নেক কাজ। এই নেক কাজটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র এই নেক কাজের বড় সুন্দর করে একটা বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেক কাজটা হবে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত নেক কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেক কাজ করবে, এই নেক কাজটা হবে শিরিক মুক্ত, রিয়া মুক্ত ইবাদত হবে। এই রিয়া মুক্ত ইবাদত এবং শিরিক মুক্ত ইবাদত যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারাই সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ এটা হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, রিয়া মুক্ত। বর্তমান সমাজে বেদাত, শিরিক এটা এমন ভাবে আমাদেরকে মারাত্মকভাবে গ্রাস করেছে। সহি কথাগুলা যখন বলা হয়, সহি আমলগুলা যখন সমাজের ভিতরে চালু করা হয়, তখন অনেকেই বলে এর আকীদা নষ্ট হয়ে গেছে। আছে না নাই বলেন? এই যে সালাতুল আসরের নামাজের পরে আপনারা যা রেওয়াজটা চালু করেছেন, আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে, এটাই ইসলামের সঠিক পদ্ধতি, ঠিক কিনা বলেন? নামাজের পরে দেখেন নাই হাত তুলে কি বললেন? হাত তুলে আপনি কি বললেন? এটা আবার না বললে নাকি বলে অনেকেই ঝামেলা, এই দোয়া নাকি করে না সে। কিন্তু আপনারা যে দোয়াগুলা পড়লেন, আল্লাহর নবী নামাজের পরে এই দোয়াগুলা পড়তেন, আর যত কথা আল্লাহর সাথে বলতেন সব কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। এইগুলা আপনাদের এখানে করেছেন, অন্য জায়গার ভিতরে যান, অন্য জায়গার ভিতরে যান, গিয়ে দেখবেন কত ধরনের ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়। বেদাতে আমাদের সমাজটাকে, শিরিকে আমাদের সমাজটাকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা নেক কাজে আমাদেরকে বেদাত এবং শিরিক গ্রাস করে নিয়েছে। এই জন্য আমরা এই ওয়াজ মাহফিল থেকে এবং হুজুরদের থেকে আমরা ইসলামের সঠিক নিয়ম কানুন বলার জন্য, শিখার জন্য চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আজান তো 35-এ নাকি 40-এ, এই জন্য কথা বাড়াইতে চাইতেছেন আর কি, আজানের সময়টা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যতটুকু আলোচনা করলাম, শুনলাম, এর মধ্যে যতটুকু আমাদের জন্য করণীয় তা যেন আল্লাহ পাক আমাদেরকে পালন করার তৌফিক দান করেন, এবং যতটুকু আমাদের জন্য বর্জনীয় আল্লাহ পাক যেন তার থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। নেক কাজের একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ পড়বেন না কারা কারা? হাত তুলেন তো দেখি। নামাজ পড়বেন না কারা কারা? পড়বেন কারা কারা? হাত তুলেন। নামাজের আজান হয়ে গেলে মাইকটা স্টপ হয়ে যাবে। নামাজের একটা সহজ বিধান আমি আপনাদেরকে বলি, শুনেন। নামাজ আপনি পড়বেন না কেন?
ইসলাম আপনাকে কত সুন্দরভাবে সহজ বিধান দিয়েছে, আপনি চাইলেও নামাজ ছাড়তে পারবেন না। এত সহজ করে বিধানগুলো ইসলাম আমাদের উপরে আর অর্পিত করেছে। সুবহানাল্লাহ পড়েন। মনে করেন আপনি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই দেশটা ইসলামী রাষ্ট্র নয়। এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে কোনো মুসলমান নামাজ না পড়ে বাহিরে থাকতে পারতো না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? নামাজ পড়ানোর দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রধানের কাজ। 4টি কাজের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে নামাজ সেখানে কায়েম করবে। তাহলে যেহেতু ইসলামী রাষ্ট্র না, আপনাকে নামাজের জন্য কোনো স্টপেজ দিবে না, কোনো বিরতি দিবে না। আপনি যানবাহনে যাতায়াত শুরু করেছেন, নামাজটা পড়বেন কেমনে? ইসলাম বলে আপনার অজু করার কোনো ব্যবস্থা নাই। ইসলাম বলে অজু করার কোনো প্রয়োজন নাই। আপনি তায়াম্মুম করবেন। আপনি বলবেন হুজুর তায়াম্মুম করব কেমনে? ওইখানে তো গাড়িতে কোনো মাটির ব্যবস্থা থাকে না। তায়াম্মুম করতে গেলে মাটির প্রয়োজন, মাটি পাবো কোথায়? ইসলাম তাও আপনার জন্য সহজ করে বিধান দিয়েছে, বলছে না মাটির প্রয়োজন নাই। বাসের মধ্যে যে দুলা বালি রয়েছে, এই দুলা বালির মধ্যে হাত মেরে তুমি তায়াম্মুমটাকে সম্পূর্ণ করো। এই গাড়ির ভিতরেই তুমি নামাজ পড়ো। প্রশ্ন জাগতে পারে হুজুর যে দাঁড়িয়ে গেলে তো আমি গাড়ি চলন্ত অবস্থায় পড়ে অ্যাক্সিডেন্ট করব, মাথা রক্তাক্ত হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করে আহত হয়ে যাব, ওই জায়গার ভিতরে কেমনে নামাজ পড়ব? ইসলাম বলে আপনাকে দাঁড়ানোর প্রয়োজন নাই, বসে বসে নামাজ পড়ুন। প্রশ্ন জাগতে পারে গাড়ি তো যাচ্ছে উত্তর দিকে কিন্তু কিবলা হচ্ছে পশ্চিম দিকে। ইসলাম বলে গাড়ি উত্তর দিকে যাক, সমস্যা নাই। গাড়ি আপনার উত্তর দিকে যাচ্ছে, সেই দিকেই আপনার কিবলা। গাড়ি দক্ষিণ দিকে যাচ্ছে, সেই দিকেই আপনার কিবলা। গাড়ি পূর্ব দিকে যাচ্ছে, সেই দিকেই আপনার কিবলা। তাহলে নামাজ ছাড়বেন কেন? মহাসমুদ্রের ভিতরে আপনি আছেন, ওইখানের ভিতরে নৌকায় ভিতরে আছেন, মসজিদ নাই, কোথাও নামাজের ব্যবস্থা নাই। আপনি কেমনে নামাজ পড়বেন? সমুদ্রের পানি দিয়ে আপনি ওযু করেন। নৌকায় দাঁড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা হয়েছে। মুফাসসিরে কেরামগণ বলেন ইসলাম বলে আপনাকে সহজ করার জন্য নৌকা যেদিকে যাবে সেদিকেই আপনার কিবলা, গাড়ি যেদিকে যাবে সেই দিকেই আপনার কিবলা। এরপরেও মুসলমান নামাজ পড়বেন না কেন? জবাব দেন, ঠিক কিনা বলেন? এরপরেও নামাজ পড়বেন না কেন? নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার জমিনে আপনি বালেগ হওয়ার পরে 50 বছর আপনি হায়াত পেয়েছেন, বুঝে থাকলে বলেন রমজানের যেই রোজা আছে এই রোজাটা জিন্দেগিতে অতিবাহিত হয়েছে কয় বছর? যেহেতু আপনি 50 বছর হায়াত পেয়েছেন, আপনার জীবনেও রমজান ছিল 50 বছর। আপনি যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, হজ করার মতো সামর্থ্য আছে, এরপরেও আপনি হজ করেন নাই, যাকাত দেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সর্বপ্রথমই তিনি জিজ্ঞাসা করবেন না। বিশ্ব নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্ব নবী বলেন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে ও বান্দা বালেগ হওয়ার পর থেকেই যখনই তুমি বালেগ হয়েছিলে তখনই তোমার উপরে নামাজ পড়েছিল, নামাজটা তুমি সঠিকভাবে আদায় করেছো কিনা? আপনি যদি বলেন আল্লাহ নামাজটা পড়তে পারি নাই, সাথে সাথেই ফেরেশতাদেরকে বলা হবে, জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে এদেরকে ডান্ডা বেরি লাগাও, ডান্ডা বেরি লাগিয়ে এই নাফরমানগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন ঠিক কিনা? নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন। বিশ্বনবী অপর একটি হাদিসের ভিতরে উল্লেখ করে বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে ওই বান্দাটাকে আর মুসলমান বলার কোনো সুযোগ থাকবে না, ওই বান্দাটা সাথে সাথে কাফেরে পরিণত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি গরু খান এই জন্য মুসলমান দাবি করেন,
আপনার বাবা মুসলমান, এই জন্য আপনি মুসলমান দাবি করেন। দাদা মুসলমান ছিলেন, নামটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু ইসলাম বলে এইভাবে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি নামাজ পড়েন তাহলেই কেবলমাত্র আপনি মুসলমান। কেননা বিশ্ব নবী অপর একটা হাদিসের মধ্যে বলেছেন, আল বাইনাল কাফির ওয়াল মুসলিম তারকুস সালাত, মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যেই বান্দা নামাজ পড়বে ওই বান্দাটাকেই কেবলমাত্র মুসলমান বলা যাবে। মুসলমানের পরিচয় দিয়ে বিশ্ব নবী আরেকটি হাদিসের মধ্যে বড় চমৎকার ভাবে উদাহরণ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আসসালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের মাথা। মুফাসসিরে কেরামগণ এর এক্সাম্পল দিয়েছেন, বলেছেন যে একজন মাথা কাটা মানুষকে দাঁড় করালে যেভাবে চেনা যায় না আব্দুল্লাহ নাকি আব্দুর রহমান, আবু বকর নাকি উসমান চেনার কোনো উপায় থাকে না, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে তাহলে ওই মানুষকেও শুধুমাত্র লেবাস আর শুরুতে আর নামে আর গরু খাওয়াতে মুসলমান বলার কোনো সুযোগ থাকে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান বলার কোনো সুযোগ থাকে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই কথাটুকু বলেছিলাম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত নেক কাজের মধ্যে সর্বপ্রথম যেই নেক কাজ, যেই নেক আমল, তার নাম হচ্ছে কি? নামাজ। তাহলে মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চান, মুসলমান হিসাবে যদি কিয়ামতের ময়দানে আপনার পরিচয় পেতে চান, তাহলে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে, ছেলে মেয়ে, বাড়িতে মহিলাদেরকে, আমাদের আওতাধীন যত সন্তান আওলাদ রয়েছে, আমাদের অধীনে যারা রয়েছে, প্রত্যেককেই আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং এই সমাজটা যাতে নামাজ, কোরআনের সমাজ, নামাজের সমাজ, যাতে আল্লাহ পাক যেন এই সমাজটাকে কবুল করেন। সবাই করেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলা লিকাই মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।